তুই কি কোনোদিন মানুষ হবি? তাই তুই যেখান যাস রাস্তাঘাটে খালি পায়ে যাস। দেখো একটা কথা আমি বলবো, আমি যাচ্ছি পুজো দিতে, ঠিক আছে? আমি যেখানেই যাই আমি একটু খালি পায়ে যাওয়ার চেষ্টা করি, কারণ জুতো পরে তো সব সময়ই সব জায়গায় যাই, কিন্তু ভগবানের কাছে যাচ্ছি একটু কষ্ট করে যাওয়াটা অবশ্যই দরকার, ঠিক আছে? তুই তো একটা বাজার করা ব্যাগ নিয়ে কিরম গাইয়াদের মতন গেদো ভূতের মতন কাঁধে করে নিয়ে তুই ঘুরে বেড়াস, তুই জীবনে মানুষ হবি না। দেখো আমি জীবনে মানুষ হতে চাইও না, কারণ আমি গাইয়া, আমি গ্রামের মেয়ে, আমি খুব গর্বিত, ঠিক আছে, যে আমি গ্রামে থেকেও আমি তোমাদেরকে এত মোটিভেশন করতে পারি, তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও, এটা কোনো শহরের মেয়েরাও হয়তো পারবে না। সবার আগে তোমাদেরকে বলি, হ্যালো, আমি নীলিমা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই জানাবে। বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম, 10 দিন মতন হয়ে গেছে, আরও একটু বেশি হলেও হতে পারে। আমি গঙ্গার চান করতে গিয়েছিলাম, কারণ রথের মধ্যে তোমরা সবাই কম বেশি জানো যে আমরা হিন্দু শাস্ত্রে আমরা বিপত্তারিণীর পুজো করে থাকি। আমাদের সমস্ত বিপদ কাটানোর জন্য মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে আমরা পুজোটা সবাই, আমরা যারা সনাতনী আছি সবাই করে থাকি। এবার তোমাদেরকে সবাই এবার বলি যে তুমি গঙ্গার চান করতে যাচ্ছ, অনেকে বলবে যে খালি পায়ে যাওয়ার কি আছে। গঙ্গা আমাদের মা, আমরা ভালো করেই জানি গঙ্গা মা আমাদের জগতের সব পাপ নিজে বহন করে। এই জন্য মাকে, আমি গঙ্গা মাকে খুব শ্রদ্ধা করি এবং সম্মানও করি, ঠিক আছে? তোমরা এবার যে যেটা ভাবতে পারো। ভয়েসটা দিতে আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর দেখো এখানে এই ডোরগুলো পাওয়া যায়, আর এখানে এই প্রসাদও পাওয়া যায় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে। যারা বা কিনতে পারে না অনেক ফল একসাথে, তারা এখান থেকে নেয়। কিছু মানুষ আছে, আমি তো নিয়েছিলাম এখান থেকে দৌড়, কারণ দৌড়টা আমার বাড়ির থেকে করা হয়নি, পুজো টুজো হয়ে গেছিলো। তারপরে সবাই বলছিল একটু জল খাবো, তা সবাইকে দেখে আমি বলছিলাম এখানে জলটা ওই গ্লাস ধুচ্ছে না, কিচ্ছু না, ওই গ্লাসে খাবো। তারপরে না দেখলাম না প্লাস্টিকের গ্লাসে করে দিচ্ছে, তাই আমার ভালো লাগলো, তাই এক গ্লাস জল খেলাম, কারণ তখন অটোমেটিক 3টে 4টে বেজে গিয়েছিল। সত্যি জলটা যাওয়ার পরে মানে কী বলবো, জীবনটা এতটাই মানে ঠান্ডা হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো সত্যি যে না এবার দেহতে একটু প্রাণ এলো। কারণ জল আমাদের এমনই একটা জিনিস, মানে কি বলবো, না খেলে খুব কষ্ট হয়, কিন্তু আমি যতক্ষণ পুজোর আগে অবধি আমার কোনো কিন্তু কষ্ট হয়নি। পুজো করার পরে একটু কষ্ট হয়েছিল। দেখো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে একটু ভিডিও বানাচ্ছিলাম, কারণ তোমরা তো জানোই যেহেতু ভিডিও বানাই মানে সবসময় ভিডিও তোমাদেরকে ছাড়তেই হবে, ভোর দিনে 3টে 4টে। তাই বাড়ি এসে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তারপরে আবার লাইভ করেছিলাম। তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। তার কিছুদিন পরেই দেখো আমার, তোমরা তো জানোই আমার বোনের বিয়ে ছিল। কারণ অ্যাকচুয়ালি দেখো সবসময় যে রক্তের সম্পর্ক থাকলেই সে বোন হয়ে যায় এমন নয়, রক্তের সম্পর্ক ছাড়া কিছু সম্পর্ক থাকে অনেক দামি। বাট আমি এখানে বলছিলাম তনিমার বিয়ে হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে বলে আমি একটু হাসাহাসি করছিলাম। তোমরা যারা চেনো তো চেনোই, যারা আমার আগের ভিউয়ার্স আছো অবশ্যই তোমরা সবাই আশীর্বাদ